রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন ইহুদি আসলো, তার নাম হলো সুমামা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন মেহমান আসলেন, তার নাম হলো সুমামা। ইয়ামিন থেকে এসেছিলেন। রসুলের দুশমন হিসাবে শত্রু হত্যা করার জন্য এসেছিলেন। যখন গোপনে এসেছিল হত্যা করার জন্য, কাফার সাহাবীরা সঙ্গে সঙ্গে জেনে যায়। এবার কায়দা কৌশলে তখন সব কিছু জেনে গেল। উমামাকে এবার তারা হত্যা করার জন্য পরিকল্পনা করলেন। রসুলকে হত্যা করতে এসেছেন উমামা, আর উমামাকে এবার যখন তার শত্রুরা সাহাবীরা যখন ওই শত্রুকে ধরে ফেলেছেন, রসুলের শত্রুকে ধরেছেন ইহুদি, ওই ইহুদিকে ধরার পরে আল্লাহ নবী বলল না, তাকে হত্যা করা যাবে না। এবার তাকে সুন্দরভাবে যত্ন করতে হবে। রসুলের বাড়ি থেকে ভালো ভালো খাবার নিয়ে এসে খাওয়ায়। আল্লাহ নবী দাওয়াতের কথা বললেন, প্রথমে তাওহীদের কথা বললেন, রিসালাতের কথা বললেন, নামাজের কথা বললেন। এক এক দিন এক এক করে দাওয়াত দেয়। আল্লাহ নবী এমন চরিত্র তিনি ছিলেন, এমন আদর্শ তার ভিতরে ছিল। কোনো মানুষকে কষ্ট দেন নাই, কোনো মানুষকে আঘাত দেন নাই। তিনি প্রতিশোধে বিশ্বাসী ছিলেন না। তিনি প্রতিশোধ নেন নাই, কারণ আঘাত দেন নাই, কষ্ট দেন নাই। দেখেন না, মক্কা বিজয়ের সময় যখন আবু সুফিয়ানকে আল্লাহ নবীর সামনে ধরে আনা হলো, আবু সুফিয়ানকে আল্লাহ নবী সামনে ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই সে আবু সুফিয়ান, যে আবু সুফিয়ান যার নেতৃত্বে উহুদের ময়দানে আপনার চাচা আমির হামজা দুনিয়া থেকে শহীদ করে দিয়েছেন। শুধু তাই নয়, অসংখ্য সাহাবী এই আবু সুফিয়ানের নেতৃত্বে শহীদ হয়েছেন। আপনার বহু সাহাবী শহীদ হয়েছে। আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হুকুম দেন এই মুহূর্তে তাকে আমরা তরবারি দিয়ে দুই খণ্ড করে দিই। আল্লাহ নবী বললেন আবু সুফিয়ানকে, ওমরকে ডেকে বললেন, ওমর, আবু সুফিয়ান সে মক্কার নেতা, তার সঙ্গে এভাবে আচরণ করো না। আগে কলা ছেড়ে দাও, তারপরে কথা বলো। কলা ছেড়ে দিয়ে কথা বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি নিষেধ করছেন? আপনার চাচা আমির হামজাকে শহীদ করেছেন। অসংখ্য সাহাবীদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন এর নেতৃত্বে। ওহুদের ময়দানে যা শহীদ হয়েছে আবু সুফিয়ানের নেতৃত্বে শহীদ হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন এই মুহূর্তে তাকে হত্যা করে ফেলি। আল্লাহ নবী বলল, ওমর, আগে কলা ছেড়ে দাও, তারপরে কোনো এই খারাপ আচরণ করো না। কেননা সে একজন মক্কার নেতার সাথে খারাপ আচরণ করো না। আবু সুফিয়ানকে ডেকে বললেন, আবু সুফিয়ান, এই মুহূর্তে তুমি আমার কাছে কি চাও? আবু সুফিয়ান বলল, ওগো মুহাম্মদ, তোমার কাছে ভাতিজা স্বরূপ আচরণ আশা করি। তুমি আমার চাচা, তোমার কাছে ভাতিজা স্বরূপ আচরণ আশা করি। আবু সুফিয়ানের কথা শুনে আল্লাহ নবী বললেন, আবু সুফিয়ান, এই মুহূর্তে তোমার বাড়িতে যারা আশ্রয় নিয়েছে এবং তোমাকে সহ তোমার বাড়িতে যারা আশ্রয় নিয়েছে, সমস্ত যারা তোমার বাড়িতে আশ্রয় নিয়েছে, এই মুহূর্তে সকলকে আমি ক্ষমা করে দিলাম। এরপরে এইভাবে তার চরিত্র আদর্শ ছিল, এরকম কোনো মানুষকে কষ্ট দেন নাই। এবার উমামাকে ডেকে বললেন, উমামাকে দাওয়াত দিলেন। বলে, না, তাকে হত্যা করা যাবে না। উমামাকে দাওয়াত দিচ্ছেন,
কলেমার দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে তার অন্তর নরম হয়ে গেল। এই উমামা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই উমামা যত তার হাত দিয়ে যত গম আসতো, সে ধনী মানুষ ছিল, গম আসতো, সেই গমগুলা মদিনার মানুষ খেত। উমামা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝি নাই আপনাকে হত্যা করতে এসেছিলাম। আমি আপনার এরম আচরণ ব্যবহার আমার জানা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দেরি করবেন না, আপনি আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।